হ্যালো গাইজ, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়াল আমরা দেখব আমরা কিভাবে টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি। তো টাইপোগ্রাফিক ডিজাইন বেসিক্যালি টেক্সটকে একটা স্টাইলাইজ করা। তো আমরা দেখব আমরা একটি টেক্সটকে কিভাবে স্টাইলাইজ করতে পারি। তো দেখুন আমার সামনে একটি স্টাইল তৈরি করা আছে। তো আমি আপনাদেরকে এই স্টাইলটি দেখাবো যে আমি কিভাবে এই স্টাইলটি তৈরি করেছি। তো আসুন কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি টেক্সট নিব, সেম টেক্সটই নিয়ে আমি আর আমার ফন্টের নামটি হচ্ছে লবস্টার। আপনারা চাইলে ফন্টটি আমার ডিসক্রিপশন বিল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর আমি এই টেক্সটটিকে আরেকবার ডুপ্লিকেট কপি করব। কপি করার পর আমি আপনার লাইন সেগমেন্ট টুলে গিয়ে একটি লাইন তৈরি করব। আর লাইন সেগমেন্ট অপশনটি আপনি লেফট সাইডের এই জায়গায় পাবেন। তো আমি একটি লাইন তৈরি করছি। তো আমি একটি স্ট্রোক দিব, আমি এটাকে স্ট্রোক দিব 5 আমি সেম আরেকটি ডুপ্লিকেট করে ঠিক তার অপোজিটে নিলাম। তো আমার বোথ সাইডের লাইন সেগমেন্টই নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব, আমি এখন ব্লেন্ড টুলে যাব। তো ব্লেন্ড টুলে গিয়ে আমি ফার্স্টে ব্লেন্ড টুলে গিয়ে ডাবল ক্লিক করব। তারপর আমাদের সামনে একটা অপশন আসবে, সেই অপশনে গিয়ে আপনি দেখবেন যে স্মুথ কালার, স্পেসিফিক স্টেপস। তো আমি এখান থেকে স্পেসিফিক যে স্টেপসটি আছে সেখান থেকে 120টা নিব। তো আপনি চাইলে কম বেশি করে দেখতে পারেন, এটা স্টাইলের উপর ডিপেন্ড করে। তো আমি যে স্টাইলটি তৈরি করবো সেটিতে আমি 120 ইউজ করব। দেন ওকে। অ্যান্ড আমি আমার এই ব্লেন্ড বোনটি আমি আমার এই লাইন সেগমেন্টের লাইন থেকে শুরু করে আমার এই সেকেন্ড লাইনটি পর্যন্ত ক্লিক করব। দেন দেখবেন আমার একটি স্টাইল তৈরি হয়ে গেছে, যে 120 যতগুলো আছে তো এরকম অনেকগুলো লাইন তৈরি হয়েছে। তো এই লাইনটি তৈরি হওয়ার পর আমাদের যে টেক্সটটি তার পিছনে চলে গেছে। তো এই টেক্সটটিকে আমরা উপরে আনার জন্য রাইট ক্লিক করব অ্যান্ড অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। তো আমাদের টেক্সটটিকে আমরা ফ্রন্টে নিয়ে আসবো। তারপর আমি আমার দোনো টেক্সটগুলো একসাথে সিলেক্ট করে আমি Ctrl+7 ক্লিক করব। তো এটি আমি মাস্ক করে নিলাম। তো Ctrl+7 ইউজ করে এটি শর্টকাট, কিবোর্ড শর্টকাট, এতে মাস্ক করা হয়। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান তো অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ক, এই ক্লিপিং মাস্কে গিয়ে আপনি ক্লিপিং মাস্কটি করতে পারেন। আর আর কিবোর্ড শর্টকাটের জন্য আপনি Ctrl+7 ইউজ করতে পারেন। তো আমাদের স্টাইলটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এই স্টাইলটিকে নিয়ে আমি আমার টেক্সটের পিছনে রাখবো। এটিকে আমার টেক্সটের পিছনে নিতে হবে আমার। তো এর জন্য আমি আমার মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। দেখবেন যে আমার ইফেক্টটি আমার টেক্সটের পিছনে চলে গেছে। তো আমি আমার টেক্সটটিকে স্কেল করব অ্যান্ড আমার এই টেক্সটটিকে স্ট্রোক দিতে হবে। তো আমি একটি স্ট্রোক দিব 12 অ্যান্ড স্ট্রোকটি অবশ্যই হোয়াইট হতে হবে। আর অবশ্যই স্ট্রোকটিকে ড্র্যাগ করে আপনার ক্যারেক্টার নিচে এনে রাখতে হবে, না হয় আপনার স্ট্রোকটি ভিজিবল হবে না। তো দেখুন আমার স্টাইলটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আপনার স্ট্রোকটি একটু কমিয়ে দেখতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি স্টাইলটি নিজের মতো করতে চান তো আপনি আরও বিভিন্নভাবে চেঞ্জ করে দেখতে পারেন, যে স্ট্রোকটি কম বেশি। তারপরে আপনি আপনার স্টাইলের লাইন সেগমেন্ট টুল থেকে আপনি ব্লেন্ড বন্ডের যে স্পেসিফিক স্টেপগুলো আছে আপনি এগুলোকে বাড়িয়েও দেখতে পারেন, কম বেশি করেও দেখতে পারেন। দেখবেন আপনি ডিফারেন্ট স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন এবং আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে।